বন্যার প্রভাবে নড়াইলে কমেছে চিংড়ির উৎপাদন। ঘের মালিকদের দাবি, কয়েক দফা ভারী বৃষ্টির কারণে ক্ষতিতে পড়েছে অর্ধেকের বেশি ঘের। ফলে হতাশ হয়ে পড়েছেন তারা। সরকারি গলদা হ্যাচারি সংস্কার করে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের রেণু সরবরাহ করার কথা ভাবছে মৎস্য অধিদপ্তর। নিজের ঘেরে জাল মেরে হতাশ নড়াইলের রকিবুল ইসলাম। বলছেন, দুটি ঘেরে চিংড়ির পোনা ছেড়েছিলেন ৪৬,০০০, কিন্তু খুঁজে পাচ্ছেন না অর্ধেকও। দুটো ঘেরে, একটা ঘেরে দিয়ে আছে ৩৫,০০০ মাছ, একটা দিয়ে আছে ১১,০০০ মাছ। তখন ঘেরের সব ২২,০০০ জন্যই মাছ এখন ৪/১ মাছ পাবো না। গলদা চিংড়ি উৎপাদনে নড়াইল দেশের শীর্ষ ৫-এ থাকলেও এবার ছিটকে পড়বে। ঘের মালিকদের দাবি, কয়েক দফার ভারী বৃষ্টিতে ক্ষতিতে পড়েছে অর্ধেকের বেশি ঘের। অনেক মাছ ছিল, বৃষ্টি বন্যায় একবার ধুয়ে ফেলা দিয়েছে। এরকম করে এই বিলের সমস্ত মানুষের শতকরা ৯৫ জন ঘের মালিকই লস। চাষিদের কথার সাথে মিলে যায় মাছ আড়তের বাস্তবতায়। বলছেন, বহুলাংশে কমেছে গলদার সরবরাহ। এখন মাছ হয় ২ থেকে ৩ মণ, আগে ২৫ থেকে ৩০ মণ মাছ হইতো। বিভিন্ন এলাকাতে আমাদের এখানে মাছ ক্রয় বিক্রয় করে, ওকে মাছ দিতে পারতেছি না বলে এরা আসতেছে না। এখন বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। মৎস্য অধিদপ্তরের সরেজমিন প্রতিবেদন বলছে, এবারের বন্যায় ভেসে গেছে নড়াইলে ৩৫০০ ঘেরের মাছ। চাষির ক্ষতি প্রায় ৯০ কোটি টাকা। ফলে জেলায় চিংড়ির উৎপাদন নেমে আসতে পারে অর্ধেকে। তবে সরকারি গলদা হ্যাচারি সংস্কার করে ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষিদের রেণু সরবরাহ নিয়ে ভাবছে মৎস্য অধিদপ্তর। দাবি এই কর্মকর্তার। হ্যাচারিগুলো আমরা পুনরায় কার্যক্রম শুরু করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি। আশা করি আমরা অচিরেই এই হ্যাচারি কার্যক্রমগুলো শুরু করতে পারবো। তখন আমাদের পিএল অ্যাভেলেবিলিটিটা, প্রাপ্যটা বেড়ে যাবে। নড়াইলে ১৭০০ হেক্টর জমিতে চিংড়ির ঘের আছে প্রায় ৫,৫০০। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।